জাতীয় পার্টিকে ভয়ভীতি দেখিয়ে আর এই মামলার ভয় দেখিয়ে আর দমিয়ে রাখা যাবে না। জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। যখন হুসেইন মোহাম্মদ এরশাদ 1990 সালে 6 ডিসেম্বর দীর্ঘ আলোচনার পর, মানে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল তাদের সাথে আলোচনা করার পর উনি স্বেচ্ছায় কিন্তু পদত্যাগ করেছিল। পদত্যাগ করার পরে ওনার সাথে যেই ধরনের অত্যাচার জুলুম হয়েছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীর সাথে বৈষম্য থেকে শুরু করে যেই ধরনের অত্যাচার জুলুম হয়েছে তা কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে। আমরা ইতিহাসে দেখেছি যে 91 থেকে 96 জাতীয় পার্টির নেতাকর্মীর উপরে কি পরিমাণ মামলা হামলা দেওয়া হয়েছে, কি পরিমাণ অত্যাচার জুলুম করা হয়েছে। তারপরেও জনসমর্থনের কারণে জাতীয় পার্টিটা আজও টিকে রয়েছে, কারণ জাতীয় পার্টি এই দেশের জন্য ভালো কাজ করছে। যাক, এত কথা বলার কারণ হলো আমরা লক্ষ্য করে দেখেছি যে জাতীয় পার্টির প্রথম কেন্দ্রীয় পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো। সেটা নিয়ে মামলা নিল না সরকার, সেটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিল না গভর্নমেন্ট। পাশাপাশি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করার জন্য যখন একটি প্রোগ্রাম থ্রো করা হলো সেটাও গভর্নমেন্ট বাধা দিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। পরিশেষে আমরা দেখেছি মিরপুরে একটি ইফতার পার্টিকে আয়োজন করেছিল মহানগর উত্তর, সেই ইফতার পার্টিরা পণ্ড করে দেওয়া হলো। একটা ইসলামিক রাষ্ট্রে, যেই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ, সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান, ইফতারের অনুষ্ঠান, সেটাও তারা পণ্ড করে দিল। সেটা নিয়েও কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ দেখিনি। শেষ মুহূর্তে আমরা দেখেছি যে কাফরুলে আপনার জাতীয় পার্টির একটি ইফতার মাহফিলে কিছু সন্ত্রাসী হামলা করেছে। হামলা করার পর সাংবাদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জিএম কাদের স্যার বলেছিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে, বৈষম্য আন্দোলনের কথা বলে বৈষম্য এখন সৃষ্টি করা হচ্ছে। এই সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হবে না, এই সরকার পরিবর্তন হওয়া দরকার। এই কথা বলার পরে আমরা লক্ষ্য করে দেখেছি যে ওনার নামে যেগুলোর কোনো ভিত্তি নেই সেসব অভিযোগ তুলে দুদকের কাছে মামলার অভিযোগ করে দেওয়া হয়েছে। যেটা আমরা লক্ষ্য করেছি এই গত 15 বছর একটা সম্মেলন করে একজন দলীয় নেতাকর্মী সমর্থনের চেয়ারম্যান নির্ধারণ হওয়ার পরেও আওয়ামী লীগ সরকার ওনাকে সামান্য একটু মামলা চাপ দেখে ওনাকে দলীয় কার্যক্রম থেকে প্রায় 7 থেকে 8 মাস বিরত রেখেছিল এবং বারবার দলটাকে ভাঙা থেকে শুরু করে অনেক ধরনের খেলায় মেতেছিল। এই জাতীয় পার্টিটা গত 15 বছর জুলুম নির্যাতনের উপরে ছিল এবং ভাঙা ঘরার ভিতরেই সবসময় চাপিয়ে দেওয়া হতো। আর এই যে এখন বর্তমান সরকারে যে 5 আগস্টের পরে যে আন্দোলন করে যে মানুষ চেয়েছিল একটু মুক্তভাবে রাজনীতি করা কিংবা পূর্বে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল সে থেকে মুক্তি পাওয়া, কিন্তু তাও কিন্তু আর হয়ে উঠল না। বর্তমান সরকার কিন্তু ফ্যাসিস্ট আচরণটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবং তারা একটা পক্ষর হয়ে কাজ করছে। আমরা দেখেছি যে হেলিকপ্টার দিয়ে সরকারি গভর্নমেন্টের হেলিকপ্টার ব্যবহার করছে কেউ, আবার দেখেছি যে ডিসিরা তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করছে। মানে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি দলকে সমর্থন দিয়ে তারা এগিয়ে দিচ্ছে। আর যারা জনসমর্থিত দল কিংবা জনগণের আস্থাভাজন দল যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে। এই সত্য কথা বলার জন্য এই দুদক তল্লাশিতে নেমেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। এই ধরনের মানে ভিত্তিহীন কিছু অভিযোগ দিয়ে জাতীয় পার্টির কার্যক্রম দমিয়ে রাখার চেষ্টা করা, এটা বোকামি ছাড়া কিছু না। জাতীয় পার্টি 9 বছর এই রাষ্ট্রকে পরিচালনা করেছে, সুন্দর স্বাভাবিকভাবে পরিচালনা করেছে। জাতীয় পার্টি এই বাংলাদেশের উন্নয়নের রূপকার, দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে। এই দেশের জাতীয়বাদী সরকার সর্বদলীয় মানে সকলকে বাক স্বাধীনতা দিয়েছে কথা বলার। সুতরাং এই সময়েও দেশের সাধারণ জনগণ জাতীয় পার্টিকে ভালোবাসে, জাতীয় পার্টির বৃহৎ সমর্থন রয়েছে। জাতীয় পার্টি একটি বৃহৎ দল। এই
জাতীয় পার্টিকে ভয়ভীতি দেখিয়ে আর এই মামলার ভয় দেখিয়ে আর দমিয়ে রাখা যাবে না। জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে, সুতরাং এই ধরনের কার্যক্রম করে জাতীয় পার্টিকে আটকানো যাবে না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী